আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস ওয়ার্ল্ড। আমি ফারজানা বরিশাল থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা রোদেলা মেন্দুলা একটু লেট করে উঠেছে, তো এখন ওদেরকে আমি একটু নাস্তা দিচ্ছি। তো এক্ষেত্রে আমি ওদেরকে নুডলস রান্না করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ছাড়া কিভাবে নুডলস রান্না করি দেখতে পাচ্ছেন। পেঁয়াজ ছাড়া আমি তেল গরম করে তার ভিতর হচ্ছে ডিম, কাঁচামরিচ এবং নুডলসের যে মশলাটা আছে ওটা দিয়ে ডিমটাকে প্রথমে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলো এখন আমি রান্না করে নিচ্ছি। আর এভাবে করে রোদেলা মেন্দুলা খুব পছন্দ করে, কারণ ওরা হচ্ছে নুডলসের ভিতর পেঁয়াজ দিলে খেতে চায় না। এর ভিতর আমি একটু টমেটো যে কেচাপ আছে ওগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে মিডিয়াম টু লো হিটে নুডলসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো রোদেলা মেন্দুলাকে নুডলসটা রান্না করার পর আমি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এরপর চলে আসছি দুপুরের রান্নায়। তো খুবই তাড়াতাড়ি দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি শিং মাছ ভেজে নিয়েছি। এরপর আজকে হচ্ছে শিং মাছ আলু দিয়ে আমি ঝোল ঝোল রান্না করব। তো এরপরে আমি হচ্ছে আলুটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে এর ভেতর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো আলুটা সিদ্ধ হয়ে প্রায় আসলে এর ভেতর আমি মাছটা ভাজা মাছটা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার শিং মাছ দিয়ে আলু রান্না করা। এরপর এখানে রান্না করেছি হচ্ছে শাপলা সিদ্ধ করে ছেঁকে নিয়েছি আর একটু ডাল সিদ্ধ করে নিয়েছি। তো ডাল এবং শাপলা দিয়ে খুব সুন্দর একটা মানে আলাদা অন্যরকম একটা রেসিপি রান্না করেছি আমি। আমার কাছে খুব ভালো লেগেছে। তো সিদ্ধ করা ডালের ভিতর আমি সিদ্ধ করা শাপলাও দিয়ে দিলাম আর একটা বোম্বাই মরিচ, আস্তা বোম্বাই মরিচ আর মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো সিদ্ধ করা যে ডাল এবং শাপলাটা তার ভিতর ফোড়নটাও দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার আজকে দুপুরে সিম্পল রান্না বান্না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।